শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 15ই নভেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিহারের নির্বাচনের ফলাফলের বড় জয় এনডিএর। বিহারে 242টি আসনের মধ্যে এনডিএর দখলে 202টি আসন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকার বদরপুরে ঘটে গেল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। স্কুটিতে টিপারের ধাক্কায় নাড়িভুড়ি বেরিয়ে পড়ল আরোহীর। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপির জন্য সৌভাগ্যের প্রতীক বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিহারের নির্বাচনের ভরাডুবির পর রাহুল গান্ধীর প্রতিক্রিয়া। শরৎপল্লীতে বোরিং মেশিন পোড়ালো দুষ্কৃতীরা। শিলচর, কাছাড়ে ও জিরিবামে গতকাল শিশু দিবস উদযাপন। এবং বিহারের নির্বাচনের ফলাফলে অসমে কোনো প্রভাব পড়বে না। বিহারের বিশাল জয় নিয়ে কোনো চিন্তা নেই বললেন কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বিহারের নির্বাচনের ফলাফলের বড় জয় এনডিএর। বিহারে এবারে 242টি আসনের মধ্যে এনডিএর দখলে 202টি আসন। 2025 সালের বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তুমুল আলোচনা। এবারের ফলাফল ছিল রীতিমতো অপ্রত্যাশিত। যদিও জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ বিপুল জয় নিয়ে সরকার গঠনের পথে, তবুও বিহারের রাজনীতিতে অপ্রত্যাশিত এক মোড় ঘোরার সম্ভাবনা দেখা দিয়েছে। এনডিএ জোটে 242টি আসনের মধ্যে 202টি নিয়ে বিশাল জয় পেয়েছে। অন্যদিকে মহাজোট মাত্র 35টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। বিহার বিধানসভা নির্বাচনে 2025-এর ফলাফল: এনডিএ পেয়েছে 202টি আসন, বিজেপি পেয়েছে 89টি আসন, জনতা দল ইউনাইটেড পেয়েছে 50টি আসন, লোক জনশক্তি পার্টি 19টি, হিন্দুস্তান আওয়াম মোর্চা 5টি, রাষ্ট্রীয় লোক মোর্চা পেয়েছে 4টি আসন, মহাগঠবন্ধন পেয়েছে 35টি আসন, রাষ্ট্রীয় জনতা দল 25টি, ভারতীয় জাতীয় কংগ্রেসে মাত্র 6টি আসন, সিপিআইএমএল 2টি, সিপিআইএম 1টি, ইন্ডিয়ান এক্সিকিউটিভ পার্টি 1টি, এআইএমআইএম 5টি, বহুজন সমাজ পার্টি পেয়েছে 1টি। বিজেপি এই নির্বাচনে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে। তাদের জোট সঙ্গী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ রয়েছে। রয়েছে দ্বিতীয় স্থানে। এই দুর্দান্ত জয়ে বিজেপি উচ্ছ্বসিত হলেও মুখ্যমন্ত্রীর পদের জন্য প্রস্তুত নীতিশ কুমার চাইলে কিন্তু বিজেপির সমর্থন ছাড়াই বিহারে সরকার গড়তে পারেন। প্রশ্ন উঠেছে, বিপুল সংখ্যক আসন জেতার পর এনডিএকে বাদ দিয়ে অন্য সরকার গঠন করা কি সত্যি সম্ভব? অপরদিকে বরাক উপত্যকার বদরপুরে ঘটে গেল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। স্কুটিতে টিপারের ধাক্কায় নাড়িভুড়ি বেরিয়ে পড়ল আরোহীর। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো বদরপুরে। শনিবার বেলা 11:30 নাগাদ বদরপুর হাসপাতালের সামনে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন স্কুটি আরোহী সহ চালক। জানা যায়, বাঙ্গারে কাজীগ্রাম থেকে স্কুটি নিয়ে মন্টুরঞ্জন দাস ও রবীন্দ্রনাথ বদরপুরের দিকে আসার পথে বেপরোয়া একটি ট্রিপার তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়েছেন 65 বছরের রবীন্দ্রনাথ। তার অবস্থা খুব সংকটজনক। ট্রিপারের ধাক্কায় তার নাড়িভুড়ি বেরিয়ে পড়ে এবং স্কুটি চালক মন্টুরঞ্জন অল্প বিস্তর আঘাত পেয়েছে। রবীন্দ্রনাথকে বদরপুর হাসপাতাল থেকে শ্রীগৌরী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশ পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ট্রিপার ও স্কুটি হেফাজতে নিয়ে যায় পুলিশ। দমকল বাহিনী এসে সড়কটি পরিষ্কার করে। অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপির জন্য সৌভাগ্যের প্রতীক বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিহারে বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিহারে বিজেপি সহ এনডিএর এই অভাবনীয় সাফল্যের প্রতিক্রিয়া জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এই জয়ের কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে। এক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবারও কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেন। গৌহাটির জালুকবাড়ি বিধানসভার নতুন গড়লত রামসারানি অঞ্চল উন্নয়ন দপ্তরের কার্যালয় উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন,
রাহুল গান্ধী বিজেপির জন্য সৌভাগ্যের প্রতীক। বিহারে যখনই তিনি চুরি করে ভোট প্রভাবিত করার প্রচার শুরু করেছিলেন, তখনই বিহারের মানুষ ঠিক করে ফেলেছে যে তারা শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ভোট দেবে, অন্য আর কাউকে তারা ভোট দেবে না। মোদী ও নীতিশ কুমারের মানুষের কল্যাণে নেওয়া সিদ্ধান্তের এই ফল। অসমবাসীর পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছি, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমরা বিশ্বাস করি মোদীর নেতৃত্বে বিহারের পাশাপাশি অসম সহ পুরো দেশই উন্নয়নের পথে এগিয়ে যাবে। বিহারে বিজেপি ও এনডিএর এই চমকপ্রদ জয় অসমে আনন্দের সঞ্চার হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি জনগণের যে আস্থা রয়েছে, এই ফলাফল তা আবারই প্রমাণ করেছে। কংগ্রেসের ভবিষ্যৎ নেই, এ কথাটি ফলাফলে স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন। তিনি বলেন, মোদীর নেতৃত্বে ভারত উন্নয়নের পথে এগিয়ে চলবে এবং 2047 সালের মধ্যে দেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে, একথা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অসমের মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, বিহারে তিনি যে সব আসনে প্রচার করেছিলেন সেই সব আসনেই এনডিএ জয়ী হয়েছে। তিনি মন্তব্য করেন, আমি যে আসনগুলিতে প্রচার করেছি সবকটি আসনে জিতেছি, তবু এটি মোদীর জয় ও নীতিশ কুমারের জয়। বিহারের সঙ্গে অসমের তুলনা করতে চাই না। অসমে আমরা নিজেরাই শক্তিশালী এবং মানুষ কল্পনাও করতে পারে না এমন ফল আমরা আনব, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে বিহারের নির্বাচনের বরাডুবির পর রাহুল গান্ধীর প্রতিক্রিয়া। বিহারে মহাজোটের শোচনীয় পরাজয় নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার প্রথম বিবৃতি দিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন, বিহারের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এনডিএকে লক্ষ্য করে রাহুল গান্ধী বলেন, বিহারের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এনডিএকে লক্ষ্য করে তিনি এনডিএকে কারচুপির মাধ্যমে নির্বাচনে জয়ের অভিযোগ করেছেন। রাহুল গান্ধী তার টুইটার হ্যান্ডেলে বলেছেন, বিহারের লক্ষ লক্ষ ভোটার যারা মহাজোটের উপর আস্থা রেখেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছি। বিহারের এই ফলাফল সত্যি মর্মান্তিক। আমরা এমন একটি নির্বাচনে জিততে ব্যর্থ হয়েছি যা শুরু থেকেই ন্যায্য ছিল না। এই লড়াই সংবিধান এবং গণতন্ত্র রক্ষার লড়াই। কংগ্রেস পার্টি এবং ভারতের জোট এই ফলাফলে গভীরভাবে পর্যালোচনা করবে এবং গণতন্ত্র রক্ষার জন্য তাদের প্রচেষ্টা তীব্র করবে। রাহুল গান্ধী এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন মহাজোটের একটি দল কংগ্রেসে বিহার নির্বাচনে শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়েছিল। কংগ্রেসের 61 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিল। কংগ্রেস 61 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিল, মাত্র 6টি আসনে জিতেছে কংগ্রেস। কংগ্রেসের বিহার ইউনিটের সভাপতি রাজেশ কুমার কুটুম্বা আসনে হেরে গেছেন। রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও দলের পারফরমেন্স হতাশা প্রকাশ করেছেন, কিন্তু বলেছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানের অপব্যবহার করে ভারতে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টাকারী শক্তির বিরুদ্ধে তার দল লড়াই চালিয়ে যাবে। তিনি বিহার নির্বাচনে দলকে সমর্থনকারী ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। অপরদিকে শিলচরের শরৎপল্লীতে বোরিং মেশিন পোড়ালো দুষ্কৃতীরা। শরৎপল্লীর উত্তরাঞ্চলের নেতাজি লেনে শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীদের অগ্নিসংযোগে একটি জলের পাইপ বসানোর বোরিং মেশিন সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, গভীর রাতে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী জলের পাইপ বসানোর কাজে ব্যবহৃত মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং কিছুক্ষণের মধ্যে পুরো মেশিনটি ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত মেশিনটির মালিক নির্মল দাস তিনি জানিয়েছেন, প্রায় 2 বছর আগে তিনি 9,70,000 টাকায় মেশিনটি ক্রয় করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন স্থানে সফলভাবে বোরিংয়ের কাজ চালিয়ে আসছিলেন, কিন্তু এই অগ্নিকাণ্ডে তার মেশিন সম্পূর্ণ নষ্ট হয়ে আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তিনি। নির্মল দাসের অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকেই কেউ এই ঘটনার পিছনে জড়িত থাকতে পারে। তিনি বলেন, আমার মেশিনের কোনো ইন্স্যুরেন্স ছিল না, তাই ক্ষতির ভার পুরোপুরি আমাকেই বহন করতে হবে। বিষয়টি পুলিশের তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা প্রয়োজন। মেশিনের চালকের সমীরণ দাস ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটি পরিকল্পিত নাশকতার ঘটনা হতে পারে। প্রশাসন যেন দোষীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। অপরদিকে শিলচর, কাছাড় ও জিরিবামে গতকাল উদযাপিত হলো শিশু দিবস। শিলচর, কাছাড় ও জিরিবামের বিভিন্ন স্থানে শিশুদের নিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন অর্থাৎ শিশু দিবস পালন করল আসাম রাইফেলস। শুক্রবার এ উপলক্ষে শিলচর, কদমতলা, বড়বেকরা এবং তামেলং জেলার কাইমাই এলাকায় অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান। শিশু দিবসের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে বিভিন্ন মনোরঞ্জনমূলক কর্মসূচির আয়োজন করা হয় আসাম রাইফেলসের পক্ষ থেকে।
মোট 350 জন শিশু এবং 28 জন শিক্ষক এই উদযাপনে অংশগ্রহণ করেন। খেলাধুলা, সিনেমা প্রদর্শন, বৃক্ষরোপণ, কেক কাটা এবং শিশুদের জন্য সব মিলিয়েছিল উৎসবের প্রধান আকর্ষণ। স্থানীয় স্কুলের শিশুদের পাশাপাশি সেনা শিবিরের শিশুরাও বিভিন্ন কার্যক্রমে নিজেদের প্রতিভা সৃজনশীলতা তুলে ধরে। এই উদযাপন স্থানীয় জনগণ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সৌহার্দ্য, ঐক্য এবং বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করে তোলে। এবং আজকের শেষ খবরটি, বিহারের নির্বাচনের ফলাফলে অসমে কোনো প্রভাব পড়বে না। বিহারের বিশাল জয় নিয়ে কোনো চিন্তা নেই, বললেন অসমের কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের বিশাল জয়ে মোটেও চিন্তিত নন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। অসমে বিহার নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। গতকাল শুক্রবার মাইবঙ্গের ডিমা হাসাও জেলা কংগ্রেসের কর্মী সভায় দলীয় কর্মীদের এভাবেই চাঙ্গা করার চেষ্টা করেছেন গৌরব গগৈ। এপিসিসির সভাপতি গৌরব গগৈ বলেন, বিহারের জনতা ভোট দিয়েছেন, আর অসমের জনগণ ভোট দান করবেন। তাই বিহার বিধানসভা ভোটের সঙ্গে অসম বিধানসভার ভোটের তুলনা হয় না। তার কারণ ব্যাখ্যা করেছেন গৌরব গগৈ। তার ব্যাখ্যা, অসমে ডিমাসা, বড়ো, কার্বি, রাভা, মরান, মটক, গোর্খা, বাঙালিরা ভোট দেবেন। এইসব ভোটাররা এবার অসম বিধানসভা ভোটে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একনায়কত্ববাদ শেষ করবেন, জোর গলায় দাবি করেছেন গৌরব গগৈ। অসমে আগামী বছর অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, 2026-এ রাজ্যে কংগ্রেস সরকার গঠন হবে। বিধানসভা নির্বাচনের আগে ডিমা হাসাও জেলায় কংগ্রেসের বুথ সম্মেলনের আয়োজন করা হবে। ওই বুথ সম্মেলনে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ জানানো হবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেস দিশপুর দখল করবে, তারপর উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ দখল করবে কংগ্রেস। এই দাবি করে গৌরব গগৈ বলেন, বিজেপি সরকারের আমলে রাজ্যে জনজাতি সম্প্রদায়ের মানুষ সুরক্ষিত নন। বিজেপি সরকার জনজাতি সম্প্রদায়ের বিরুদ্ধে কাজ করেছে। তিনি বলেন, বিজেপি সরকার জনজাতি সম্প্রদায়ের 40,000 বিঘা জমি আদানি, আম্বানি এবং ডালমিয়ার হাতে তুলে দিয়েছে। এমতাবস্থায় হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী থাকলে জনজাতি সম্প্রদায়ের মানুষ কোনোদিন সুরক্ষিত থাকবে না, এমনকি জনজাতি সম্প্রদায়ের ভূমির অধিকার কেড়ে নেওয়া হবে। গৌরব গগৈ বলেন, সর্বানন্দ সোনোয়ালকে সরিয়ে হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছেন, এমনকি বড়োল্যান্ডে প্রমোদ বড়োর দলকে সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে। তার আগে একইভাবে হাগ্রামা মহিলাকে শেষ করে দেওয়া হয়েছিল। গৌরব গগৈর অভিযোগ, বিজেপি সরকার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ক্ষমতা হ্রাস করতে চাইছে। এপিসিসির সভাপতি আরও অভিযোগ করেন, অসমের মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে ভুয়া অভিযোগ তুলে আমার মুখ বন্ধ করার চিন্তা করেছেন। তা কখনো সম্ভব হবে না। আমি হিমন্ত বিশ্ব শর্মাকে ভয় করি না, এমনকি রাজ্যের মানুষ এখন আর হিমন্ত বিশ্ব শর্মাকে ভয় করে না, কারণ তিনি যখন কথা বলেন তখন ছোট বাচ্চার মতো কথা বলেন। এছাড়া দিল্লির বিজেপি নেতারাও আর হিমন্ত বিশ্ব শর্মাকে বিশ্বাস করেন না, এমনকি অসমের জনগণও এখন হিমন্ত বিশ্ব শর্মার কথা বিশ্বাস করেন না, বললেন গৌরব গগৈ। এদিকে গতকাল দুদিনের সফরে ডিমা হাসাও জেলায় এসে হাফলং আবর্ত ভবনে রাত কাটিয়ে পরদিন সকালে হাফলং সিভিল হাসপাতাল পরিদর্শন করেন গৌরব গগৈ। মাইবাং গিয়ে প্রথমে বুথ চুরে গদি চুরে গণস্বাক্ষর অভিযানে অংশগ্রহণ করেন। এরপরে ডিমা হাসাও জেলায় কংগ্রেসের কর্মী সভায় অংশগ্রহণ করে কংগ্রেসের নেতাকর্মীদের জনতার দুয়ারে গিয়ে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করার উপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন কংগ্রেস নেতা গৌরব গগৈ।